ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের মাধ্যমে অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা গোমরাহ করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের মাধ্যমে অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে হেদায়েত দান করেন। এবং ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কিন্তু শুধু ফাসিকদেরকে আল্লাহ তাআলা গোমরাহ করেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা গোমরাহ করেন। ও ভাই দোস্ত বুজুর্গ, বর্তমানে কিন্তু মুসলমানদের ভিতরেও কিন্তু ফাসিকি ঢুকে গেছে। কেমন ভাবে ফাসিকি মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে আপনারা তো দেখেছেন। 4-5 দিন আগের কথা, এক বক্তা, টপ লেভেলের এক বক্তা উমর ফারুক, মাওলানা উমর ফারুক আল আজমি, সে আজকে নবীর সুন্নত বাদ দিয়া, নবীর সুন্নত ফারাইয়া সে আজকে টিকটকার হয়ে গেছে। ও ভাই দোস্ত বুজুর্গ, সকালবেলা আছে ইমানদার, বিকালবেলা সে বেঈমান হইতে পারে। শুধু এটাই নয়, কিছু লোক আছে সকালবেলা ধনী, বিকালবেলা কিন্তু ফকির। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুশতে কাকেরা। ওই সীমাহীন প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এক মুষ্টি মাটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমান দান করেছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে তো জান্নাতে প্রবেশ করবে। ও ভাই দোস্ত বুজুর্গ, নবীর সুন্নতকে সেই জন্য আঁকড়ে ধরা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পশ্চিম কালো তোমরা পথভ্রষ্ট হইবা না। কি কাজ করলে পশ্চিম কালো তোমরা পথভ্রষ্ট হইবা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? তারাকতু ফীকুম, আত্তারকু ছুড়না ছেড়ে দেওয়া। আত্তারকু হচ্ছে একটা মাসদার, বাবে নাসরা ইয়ানসুরু। আত্তারকু ছুড়না ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো পশ্চিম কালো তোমরা পথভ্রষ্ট হইবা না। কি কাজ করলে? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় এই হাদিসটা বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। এক নম্বরে আল্লাহ তাআলার কোরআনকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে, এই আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে, সে তো পশ্চিম কালো তো পথভ্রষ্ট হইবে না। এরপর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে, সে তো পশ্চিম কালেও তো পথভ্রষ্ট হইবে না। সেই জন্য কবি বলেন, আমি এমদাদুল হকের কথা নয়, কবি বলেন, তুসামি আসফাই ইলমে বায়াত গুদাখ কে বিইলমিনা তাওয়াফুলা রাশিনা। ও ভাই দোস্ত বুজুর্গ, ইলম ছাড়া তো আল্লাহ তাআলাকে পাওয়া যায় না, ইলম ছাড়া কিন্তু আল্লাহ তাআলাকে চেনা যায় না। ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনা হচ্ছে, এক লোক বলতেছে, ওগো আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম তাহলে তো তোমার মাথার মধ্যে আমি তেল মালিশ করতাম। এরপর বলতেছে, ও আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম তোমার পায়ে ধরে আমি চুমু খাইতাম। একটাই কারণ ভাই, তার
তো এলেম নাই, এলেম না থাকার কারণে সে আজকে এই কথা কয়। তার তো কথা ঠিক আছে, কেমন ভাবে তার কথা ঠিক আছে? সে তো আল্লাহ তাআলাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলাকে তো চুমু খাওয়ার জিনিস নয়। তার ভিতরে এলেম না থাকার কারণে সে এই সমস্ত পাগলামি সাগলামি করতেছে। এই জন্য ভাই, যার ভিতরে এলেম আছে সেই তো আল্লাহ তাআলাকে চিনতে পারে, যার ভিতরে এলেম নাই সে তো আল্লাহ তাআলাকে চিনতে পারে না। কেমন এলেম আছে? আপনারা বলতে পারেন হুজুর কেমন এলেম আছে? এখন আপনার ভিতরে যদি নামাজের এলেম না থাকে তাহলে তো আপনি নামাজ পড়তে পারবেন না। আপনার মধ্যে যদি ওযুর এলেম না থাকে, আপনি কিন্তু ওযু কিভাবে করে আপনি কিন্তু ওযুর নিয়ম জানবেন না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এমন একদিন সময় আসবে মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। ও ভাই দোস্ত বুজুর্গ, এই আল্লাহ তাআলা কোরআন কারিমে যা বলছে সমস্ত কথাই কিন্তু আমাদের মেনে চলতে হবে। এই কোরআনের বাইরে কিন্তু আমাদের জীবন যাপন করলে কিন্তু আমরা তো গোমরা হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে ওয়া সুন্নাত রাসূলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কিন্তু পরিপূর্ণভাবে মানতে হবে। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারবে সেই তো কামিয়াব, সাকসেসফুল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এক নম্বরে আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বরে সুন্নাত রাসূলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যে জীবন যাপন করতে পারবে, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারবে সেই তো কানা মাই ফিল জান্নাহ, সে তো নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। ও ভাই দোস্ত বুজুর্গ, বর্তমানে কিছু বাংলার জমিনে কিছু আহলে হাদিস আছে, নামদারি আহলে হাদিস। আহলে হাদিস তো তাদেরকে বলা হয় যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। ও ভাই দোস্ত বুজুর্গ, বর্তমানে কিন্তু আহলে হাদিস নামক এক ফিতনা সমাজের মধ্যে, আহলে হাদিস নামক ফিতনা ঢুকে গেছে। ও ভাই দোস্ত বুজুর্গ, তারা বলে এই কথা হাদিস আছে, এই কথা হাদিস আছে, অমুক কথা হাদিস আছে। তারা কিন্তু হাদিস কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু তারা পড়তে পারে না। আরবি একটা শব্দ কইতে গেলে তাদের দাঁত ভেঙে যায়। তারা কিন্তু হাদিস নিয়ে তারা চিনিমিনি খেলতেছে, নবীর সুন্নতকে নিয়ে তারা চিনিমিনি খেলতেছে। ভাই দোস্ত বুজুর্গ, এই সমাজের মধ্যে হুজুর চেনা কিন্তু আমাদের বড় কষ্টের ব্যাপার হয়ে গেছে। আগের যুগে তো হুজুর চিনতে আমাদের অতি সহজে, আমরা তো ওলামায়ে কেরাম পাইতাম না। এখন কিন্তু রাস্তাঘাটে মুফতির অভাব নাই, কিন্তু একটা ফতোয়া জিজ্ঞাসা করলে সে একটা ফতোয়া ঠিক মতো দিতে পারে না। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামদের কাছে আমাদের আসতে হবে। হক্কানি ওলামায়ে কেরাম যেই কথা কয় আমাদের সেই কথা কিন্তু আমাদের শুনতে হবে। ও ভাই দোস্ত বুজুর্গ, এই বাংলার জমিনে কিন্তু নাস্তিক মুরতাদ, সমস্ত নাস্তিক মুরতাদ কিন্তু লক্ষ লক্ষ নাস্তিক মুরতাদ দৈনিক জন্ম নিতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরাম যে এই কথা কন, ওলামায়ে কেরামের কথা অনুযায়ী আমরা সকলে চলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে তো জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা আমল দেই, আপনারা এই আমল প্রত্যেক দিন করবেন। সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, রাত্রেবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আপনারা যদি পারেন 5 ওয়াক্ত নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সকলেই পড়বেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআনের আইন আমরা যদি বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেই কথা কয় সেই কথা আমরা যদি মাইনা চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জান্নাত দিবে।